বন্ধু রে, তুমি কেন কোমরের বিচা হইল না? তাইপো তোমার গাড়ি মোছা হলো? না স্যার, আরেক সময় লাগবে। থাক, আর মুছতে হবে না, আমার লেট হয়ে যাচ্ছে। যাও, গেটটা খোলো। ঠিক আছে স্যার। তুনুস, এ নাও, এই 2000 টাকা রাখো। যদি কোনো ভিখারি আসে তাহলে তাকে দিয়ে দিও, আর বলো আমার মায়ের জন্য দোয়া করতে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় পকেট থেকে 2-3 হাজার টাকা বের করে বলো এই টাকাটা রাখো, কোন একটা ফকির মিসকিনকে দিয়ে দিও। কেন? এই টাকাগুলো মানুষকে না দিয়ে আমাকে দিয়েও তো বলতে পারো যে বউ তুমি এই টাকাটা রাখো, একটা শাড়ি কিনে নিও। কই, এটা তো বলো না। দেখো পাপড়ি, আমার মা আমার কাছে নেই, মায়ের কথা খুব মনে পড়ে। এর জন্য আর কি আমি ফকির মিসকিনদের বেশি দান করি। ওরা যেন আমার মায়ের জন্য দোয়া করে, আমার মা যেন ভালো থাকে। যেই মা তোমাকে রেখে তার আপন ছেলের সঙ্গে চলে গেছে, ওই মা তোমাকে ঠিকমতো ভালোবাসে না। ওই মার জন্য তোমার এত দরদ। সে আমার সৎ মা, আমি জানি। আমার মা আমাকে তেমন ভালোবাসে না, এটাও জানি। কিন্তু মা শব্দটা না অনেক মূল্যবান। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। সে আমাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি। তুমি না শুধু শুধু তোমার এই টাকাগুলোকে নষ্ট করছো। এই টাকাগুলো অন্য মানুষকে দান খয়রাত না করে এই টাকাগুলো যদি আমরা জমাতাম তাহলে সামনে আমাদের কাজে লাগতো। শোনো, আমি জানি বাবা মায়ের জন্য সন্তানের দোয়াই যথেষ্ট। তারপরেও মনের সান্ত্বনার জন্য এটা টাকাটা দেই, যেন গরিব মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে যে আমার মা যেন ভালো থাকে। হয়েছে, থাক। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নাই, কারণ তুমি তোমারটাই বুঝো। আমি তোমাকে যাই বুঝাই না কেন তুমি তা কিছুতেই বুঝবে না। আচ্ছা, আমি গেলাম। যাও, সাবধানে যাও। এই এখানে আছে 2000 টাকা। এটা নিয়ে কোনো ফকির মিসকিনকে দান করে দিয়ে। আচ্ছা ম্যাডাম, প্রতিদিন যে স্যারে আপনার টাকা দেয় আর ওই টাকাগুলো আবার দেন ফকির মিসকিনে দান করার জন্য, বিষয়টা আমি বুঝলাম না। এই বিষয়টা না আমিও মাঝে মাঝে বুঝতে পারি না। তোর ভাইয়া তার মাকে অনেক বেশি ভালোবাসে। সৎ মাকেও নাকি এরকম করে কেউ ভালোবাসতে পারে, আমি চাই না। ভালোবাসে দেখে সে সবসময় ফকির মিসকিনকে টাকা দান করে যেন তার মা ভালো থাকে, বুঝলি? আসলে স্যার তার মায়ের অনেক ভালোবাসে। একদম চুপ। স্যারের হয়ে আর সাফাই গাইতে হবে না। তোমার স্যার ভালোবাসে না কি বাসে সেটা আমি পরে দেখে নিব। যে নিজের কাজ করো, যাও। সবসময় বেশি পেঁচাও। আরে বাজান, কি করতাছস? এই যাও তো, একটা ভাঙা প্লেট নিয়ে এসো। যাও। কি করবা ভাঙা প্লেট দিয়া? আরে বাবা, নিয়ে আইতে কইছি, আগে নিয়ে আও। যাও। যাইতেছি। ধরো, এটা ধরো, ধরো। কই, তাড়াতাড়ি আসো। আরে আইতেছি, ধরো। লাঠিটা দাও, লাঠিটা ধরো, প্লেটটা ধরো। শোনো, আজকের পর থেকে তুমি ভিক্ষা করবে, আর প্রত্যেকদিন ভিক্ষা করে যে টাকা পাবে সেই টাকাতে তুমি চলবে। আর যদি ভিক্ষার টাকা না নিয়ে বাড়িতে আসো না, তাহলে এই বাড়িতে কিন্তু তোমার জন্য ঢোকা বন্ধ, বুঝলা? যাও, ভিক্ষা করতে বের হয়ে যাও। যাও। কি হইলো? আপনার ছেলে কি বলছে শুনেন নাই? যান ভিক্ষা করতে যান। বাবা শুভ, আমি তো তোর নিজের মা, তুই তোর নিজের মায়ের ভিক্ষা করতে পাঠাইতেছস। তোর কি একটু খারাপ লাগতেছে না? না, আমার কোনো খারাপ লাগতেছে না। তোমার মতো একটা মানুষে বসে বসে খাওয়াইলে এটা আমার কাছে খারাপ লাগতেছে, বুঝছো? তুমি যদি ভিক্ষা করে আনো না, আমার খুব ভালো লাগবে। যাও। বাজান রে, নিজের মায়ের সাথে এত খারাপ ব্যবহার করিস না, আল্লাহ সহ্য করবো না। হয়েছে? আর নাকি কান্দাকাটি কইরা আমার মন করানোর চেষ্টা করো না। আমার মন এত সহজে বলবো না। তুমি আল্লাহর রাসূলের উসিলা দাও আর যেটার উসিলা দাও। তোমারে বলছি ভিক্ষা করতে, তোমার ভিক্ষা করতে হইব। তুমি যাও তো এখান থেকে, যাও। কয়েকটা দিন ধরে তোমার মা নাটক দেখতেছি, উনি কোনো একটা কাম কাজে হাত লাগায় না। বাজান, দিনে দিনে আমার শরীর অনেক খারাপ হয়ে যাইতেছে। আমি ইচ্ছা করে করি না রে বাজান। সেই জন্য তোমারে কইতাছি, তোমার বাড়িতে থাকতেই হইব না, বাড়ি কোনো কাজ কাম করতেই হইব না, ঠিক আছে? বাইরে বাইরে ভিক্ষা করবা, ওখানে তো কোনো পরিশ্রম নাই, তাই না? তার সাথে বরং তুমি বাইরে ভিক্ষাই করো। যাও। এই ফকিন্নি, আমার স্বামী কি বলছে তুই শুনোস নাই? হ্যাঁ, দাঁড়ায় আছিস কেন? যা এখান থেকে, যা। একটা কথা কানে ঢুকে না। এই যে আমার প্রিয় স্বামী, তুমি এতদিন পর একটা কাজের কাজ করছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি তোমার কাজ করো, আমি একটু বাইরে গেলাম। যাও।
মা, কোথায় যাচ্ছ তুমি? তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় প্লেট নিয়ে ভিক্ষা করছো কেন? বাবা রে, শুভ আর শুভর বউ আমারে রাস্তায় নামায় দিছে। আমারে কইছে আমি ভিক্ষা করে জানি তাকে টাকা পয়সা দেই, তাকে খরচ চালাই। শুভ এতটাই নিচে নেমে গেছে যে তোমাকে দিয়ে ভিক্ষা করাতেও দ্বিধাবোধ করছে না। বাজার শুভ কয় আমারে রাস্তায় ভিক্ষা করে খাইতে হইব। এটাও কয় ওরা দুজনে, কয় আমি নাকি সংসারের বোঝা, আমি কেন মরি না। তোমাকে এত অত্যাচার করেছে, তুমি আমার কাছে কেন চলে আসোনি? বাজার রে, আমি আসলে চাই নাই, তাহলে শুভ আর শুভর বউ আইসা অনেক অশান্তি করবো, তোরে শান্তিতে থাকতে দিব না। এই জন্যই আমি রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি। তোমার আর ভিক্ষা করতে হবে না, আর তোমার ছেলে তো বেঁচে আছে, তাই না? তাহলে তুমি ভিক্ষা কেন করবে? চলো আমার সাথে চলো, এক্ষুনি আমার সাথে চলো। না বাজান, আমি তোর সাথে যাবো না। তোর সাথে গেলে শুভ নিশ্চয়ই খুঁজতে খুঁজতে আইসা পড়বো, আইসা তোরে অশান্তি করবো। আমি তো তোরে ভালোবাসি নাই, তোরে আমি কোনোদিন শান্তিও দেই নাই। আমি কোন মুখে যাবো তোর বাড়িতে? মা, শুভ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে তোমার উপরে, আর ওকে অত্যাচার করতে দিব না। শোনো মা, তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে। ও যদি কোনো ঝামেলা করে, সেই ঝামেলা আমি দেখব। আমি আর সহ্য করব না, আমি আর মেনে নেব না। চলো আমার সাথে। সৈকত, আমি সৎ ছেলে দেখে তুমি আমার সাথে যাবে না, তাই না? তোর কি কষ্ট এগুলা? তাহলে চলো। শোন, মা, নামো। বাপরে, তোমার গাড়ির আওয়াজ পেয়ে বের হলাম। তুমি তুমি তোমার মাকে কোথায় পেলে? শুনো, রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে গেল। শুভ নাকি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিল। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে সেটা তো আমি দেখতে পারবো না, এর জন্য মাকে বাড়িতে নিয়ে এলাম। নিজের আপন ছেলে ঘর থেকে বের করে দিয়েছে, বেশ ভালো করেছে। তো তুমি কেন সৎ ছেলে হয়ে তাকে আনতে গেলে? তোমার মনে নেই তোমার মা যে কিভাবে বাড়ি থেকে চলে গেল? দেখো, তুমি ফালতু কথা বলো না। আমার মা রাস্তায় ভিক্ষা করবে, আমি দু চোখে দেখবো, এটা তো হয় না, তাই না? আর তাছাড়া সে আমার সৎ মা হলেও সে কিন্তু আমার মা। মা শব্দটা অনেক দামি, তাই আমি মা শব্দের অসম্মান করতে পারবো না। ও, এখন থেকে তোমার মা তার মানে এই বাড়িতেই থাকবে? তার দেখাশোনার সব দায়িত্ব আমার? হ্যাঁ, আমার মা আজ থেকে এখানেই থাকবে। আর খবরদার, মায়ের সাথে যেন কখনো খারাপ আচরণ করা না হয়। আমি যেমন আমার মাকে সম্মান করি, ঠিক তেমনি আমিও চাইবো তুমি আমার মাকে সম্মান করো। যাও, মায়ের জন্য খাবারের ব্যবস্থা করো। ঘরে চলো, এসো। আপদটা আসতে না আসতেই হুকুম করা শুরু হয়ে গেছে।